পঞ্চম সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়নি। পরবর্তী সেমিস্টারের জন্য কোনো পড়াশোনা শুরু হয়নি। এর মধ্যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রুটিন ঘোষণা করল উচ্চশিক্ষা দপ্তর শুক্রবার। এরই প্রতিবাদে শিক্ষা ভবন ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ল এসএফআই। নতুন শিক্ষানীতি চালু করা শুরু থেকেই রাজ্যের কলেজগুলিতে শিক্ষা পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠে আসছিল। উপযুক্ত পরিকাঠামো ছাড়া নতুন করে 4 বছরের পাঠ্যক্রম চালু করাতে ছাত্রছাত্রীদের জন্য কতটা লাভজনক হবে সেই প্রশ্ন উঠেছিল। 3 বছর পেরিয়ে এই আশঙ্কায় সত্যি হয়ে দাঁড়ালো। রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে পঞ্চম সেমিস্টারের ফলাফল ঘোষণা না করে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার দিন ঘোষণা করলো কলেজ কর্তৃপক্ষগুলি। এমনকি ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার জন্য ন্যূনতম 1 মাসও পড়াশোনা করানো হয়নি। এরই প্রতিবাদে শুক্রবার শিক্ষা ভবন ঘেরাও করলো এসএফআই। ছাত্রছাত্রীদের স্বার্থে 3 দফা দাবি নিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করতে গেলে প্রথমেই পুলিশের বাধার মুখে পড়ে এসএফআই এর ছাত্ররা। মূলত 3 দফা দাবি নিয়ে শুক্রবার শিক্ষা ভবন চলো অভিযানে ডাক দিয়েছিল এসএফআই। নির্দিষ্ট সময়ে সেমিস্টারে পরীক্ষা গ্রহণ, একাডেমিক ক্যালেন্ডার কার্যত এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই শিক্ষা ভবন চলো অভিযান নিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন দেব বলেন, আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। উচ্চ শিক্ষা দপ্তর সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে। ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। তাছাড়া রাজ্যের 26টি ডিগ্রি কলেজকে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এমবিবি বিদ্যালয়ের শিক্ষা স্বল্পতা ও বর্তমান পরিকাঠামো নিয়ে কি করে 26টা কলেজের দায়িত্বভার গ্রহণ করবে সেই নিয়ে প্রশ্ন তুলেছে এসএফআই। রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। পরে এসএফআই এর 3 দফা দাবি শুনে নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তার দাবিগুলিতে যৌক্তিকতা স্বীকার করেন, পাশাপাশি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উচ্চশিক্ষা অধিকর্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।